আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, যারা আমারে না দেখেও বিশ্বাস করো, আমি শুধু তোমাদেরকেই বলছি। সুবহানাল্লাহ। আল্লাহর এই কথাটা, আল্লাহর কোরআনের অনেক কথা আছে সকলের জন্য, সব ধর্মওয়ালাদের জন্য, আর কিছু কথা আছে শুধু বিশেষভাবে কাদের জন্য? ঈমানদারদের জন্য। আমি এখন যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মর্মবাণী শুধু ঈমানদারদের জন্য। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীরা, ও হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করো, শুধু তোমাদেরকে বলছি। কি বলছি? উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। শুধু ঈমানের দাবি নিয়ে থাকবা আর ঈমান নিয়ে অহংকার করবা, ইসলামের খবর নাই, ওই ঈমান একদিন টিকাইতে পারবা না। কথা কর ঠিক কিনা? এ মুসলমান, ঈমানদারকে আল্লাহ ইসলামে ঢুকতে বলছে, ঈমানদারকে ইসলামে ঢুকতে বলছে। বোঝা গেল ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। ঠিক কিনা? ঈমান বলা হয় বিশ্বাসযোগ্য কিছু জিনিসকে বিশ্বাস করাকে কি বলা হয়? ঈমান বলা হয়। আর ইসলাম বলা হয় আমলযোগ্য কিছু জিনিসকে বাস্তবায়ন করাকে ইসলাম বলা হয়। ঠিক কিনা? ঈমানের সম্পর্ক বিশ্বাসের সাথে, আকীদার সাথে, অন্তরের সাথে, আত্মার সাথে। বলেন আল্লাহু আকবার। ঈমানের সম্পর্ক বিশ্বাসের সাথে, আকীদার সাথে, আত্মার সাথে, রূহের সাথে, কলবের সাথে। আর ইসলামের সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গ, বচন ভঙ্গিমার সাথে। কথা কোন ঠিক কিনা? ঈমান এমন জিনিস যেটা দেখা যায় না, কিন্তু ইসলামের ইউনিফর্ম গুলো দেখা যায়। ঠিক কিনা? ঈমান আশহাদু, ঈমান হলো লা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহকে দেখছেননি? দেখছেননি? ফেরেশতাদের বিশ্বাস করলাম, দেখছেননি? আসমানি কিতাব 160টা দেখছেননি? 100 লক্ষ নবী রাসূল দেখছেননি? কপালের লেখা পড়া যায়নি? কবরস্থানে গেছেননি? কবর থেকে পুনরায় জিন্দা হইছেননি? এমন 7টা জিনিস বিশ্বাস করা কি ঈমান বলা হয়? যে 7টা জিনিসের একটাকেও আমরা দেখি না। ঠিক কি না? এই জন্য দোস্ত আল্লাহ বলছেন, ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, যারা আমারে না দেখে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি, না দেখে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। অনেক নাস্তিক, অনেক কমিউনিস্ট, অনেক বিয়াদব 42-এর দলেরা বলে, কি বলে? যা না দেখিব দুই নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে, যা দেখব না তা বিশ্বাস করব না। জোরে কর নাউজুবিল্লাহ। আছে কিনা এরকম? এরকম অনেক কমিউনিস্ট আছে, নাস্তিক আছে, বেঈমান আছে, যারা বলে যা দেখবো না তা মানবো না, যা না দেখিব দুই নয়নে, বিশ্বাস করিব কেমনে গুরুর বচনে। যা দুই নয়নে দেখবো না, বিশ্বাস করব না। জোরে কর নাউজুবিল্লাহ। এরে দোস্ত, এই দুনিয়াতে বহু জিনিস আছে যেগুলো দেখি নাই কিন্তু বিশ্বাস করতে হয়। কথা কোন কিনা? অনেক জিনিস আছে দেখি নাই জীবনে কিন্তু বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমরা কি আমেরিকা গেছেন? কে কে আমেরিকা গেছেন? কেউ? আমেরিকা দেখেন নাই দুই নয়নে, তাহলে আমেরিকা নামক দেশ কি নাই? আছে? ইটালি গেছেন নি? না, ইটালি নামে কোন দেশ নাই পৃথিবীতে? আরে নোয়াখালী গেছেন নি? বিদেশ মারান, বাংলাদেশের নোয়াখালী তো যান না এখন। টাঙ্গাইল সখীপুরের মানুষের বাগানের ভিত্তে থাকে। সখীপুর এ জীবনে যায় নাই, নোয়াখালী চিটাং। নোয়াখালী কি নাই বাংলাদেশে? তুমি যে কইলে যা না দেখিব দুই নয়নে, বিশ্বাস করিব কেমনে, আর তুই নোয়াখালী যাস না, তাহলে নোয়াখালী কি বাংলাদেশে নাই? তুই আমেরিকা যাস না, আমেরিকা কি দুনিয়াতে নাই? তুই লন্ডন যাস না, লন্ডন কি নাই দুনিয়াতে? বহু জিনিস না দেখে বিশ্বাস করতে হয়, আল্লাহকেও না দেখে বিশ্বাস করতে হবে। কথা ঠিক না? দেখে বিশ্বাস করাকে ঈমান বলে না। এই যে জিনিস দেখা যায়, কোন যে জিনিস দেখা যায়, এই জিনিসের উপরে ঈমান আনতে আল্লাহ বলে নাই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আকাশ দেখা যায় কিনা? দূরে কোন আকাশ দেখা যায় কিনা? আল্লাহ কি বলছে তুমি আকাশের উপর ঈমান আনো? আল্লাহ বলছে আমানতু বিস সামা, তুমি বলো আমি আসমানের উপর ঈমান আনিলাম। বলছে আল্লাহ,
এই আল্লাহ আসমানের উপর ঈমান আনতে কইছে, জোরে কোন আমানতু বিল জিবাল, তুমি পাহাড়ের উপর ঈমান আনো। আল্লাহ পাহাড়ের উপর ঈমান আনতে কইছে? পাহাড় এমনি দেখা যায়, আকাশ এমনি দেখা যায়। আমানতু বিল বিহার, আমি সাগরের উপর ঈমান আনলাম। আল্লাহ সাগরের উপর ঈমান আনতে কইছে? বলছে। আমানতু বিল আরদে, আমি জমিনের উপর ঈমান আনলাম। আল্লাহ জমিনের উপর ঈমান আনতে কইছে? কারণ এগুলো দেখা যায়, দেখা জিনিস বিশ্বাস করাকে ঈমান বলে না। কথা ঠিক না? আর ওই কমিন কম জাতের দলে কি কয়, যা দেখবো না তা বিশ্বাস করব না, যা দেখিব তা বিশ্বাস করবে, দেখিয়া বিশ্বাসকে ঈমান বলে না। কথা ঠিক না? না দেখে বিশ্বাস করাকে কি বলা হয়? ঈমান বলা হয়। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা যারা আমাকে না দেখে বিশ্বাস করেছো, আমি তোমাদেরকে বলছি, কি বলছি? উদখুলু ফিস সিলমি কাফা, শুধু ঈমানের বড়াই করলে চলবে না, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো ঢুকো ঢুকো। তুমি যেদিন জন্ম নিয়েছো সেই দিন থেকে শুরু হয়েছে ইসলাম, ঠিক কিনা? ডান কানে আজান, বাম কানে একামত, এই যে ইসলাম শুরু হয়ে গেছে। বাচ্চারা জন্ম নিয়ে এখনো বলে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলে নাই, তারপরেও তাকে কানের মধ্যে শোনায় দেওয়া হয়েছে কালিমার শাহাদতের ঘটনা, ঠিক কিনা? বাচ্চারা জন্ম নেওয়ার সাথে সাথে তার ডান কানে আজান, বাম কানে একামত, 7 দিনের মাথায় আকিকা করো, মাথার চুল কাটো, ইসলামী নাম রাখো। এরপরে সে যেদিন আব্বা বলা শিখবে, আম্মা বলা শিখবে, ওই দিন তার কলিজা ছিদ্র করে ঢোকাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও দোস্ত, যেদিন জন্ম নিয়েছো সেই দিন শুরু হয়েছে ইসলাম। আরেকদিন মৃত্যুর পরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ইসলাম শেষ। কথা ঠিক কি না? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ইস্তেঞ্জাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত চলবে ইসলাম, চলছে ইসলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ উদখুলু ফিস সিলমি কাফা, ইমানদার ঈমান নিয়ে বড়াই করবা, ইসলামের খবর নাই, চলবে না, ইসলামে ঢুকো ঢুকো, কমপ্লিট ঢুকো। ইমানদার বুড়া, এ বুড়িয়া নামাজ পড়ে না, যদি বলা হয় চাচা মসজিদে চলেন নামাজ পড়েন, চাচায় কি কয়, হুজুর আমি নামাজ না পড়তে পারি কিন্তু ঈমান শক্ত। ঈমান কি? নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান বড় শক্ত। এই বুড়িয়ায় জানে না যার নামাজ নাই এর ঈমান শুদ্ধ নাই, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন লা ঈমান লিমান লা সালাতা লা, রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা সালাতা লাহু, অর্থ ঈমানই নাই যার নামাজ নাই এর ঈমানই নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আর বুড়িয়া, এই বুড়িয়া চাচায় কয়, কি কয়, কয় হুজুর নমাজের দাওয়াত দিয়ে না, নমাজ না পড়লে কি হয়েছে, ঈমান শক্ত। দাড়ি রাখছি না তাতে কি ঈমান শক্ত, আমি সুদ খাই তাতে কি হয়েছে, আমার ঈমান বড় শক্ত। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। ইসলাম কমপ্লিট হবে না নামাজ ছাড়া, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন, আস-সালাতু ইমাদুদ্দিন। নবী বলছেন নামাজ ইসলামের খুঁটি, ধর্মের খুঁটি, ধর্মের ফিলার। ফিলার ইমাদ মানে ফিলার, এই ফালা, এই খুঁটি। আস-সালাতু ইমাদুদ্দিন, নবী বলেন নামাজ হলো ঈমানের খুঁটি, ঈমানের ফিলার। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যারা নামাজ কায়েম করবে তারা ধর্মের খুঁটিকে রক্ষা করবে। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যারা নামাজ ছেড়ে দেবে ইসলামের খুঁটিগুলোকে ধ্বংস করে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত নামাজ নামাজ নামাজ
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের বিছানায় শুইয়া উম্মতরে ওসিয়ত করছেন, আসসালাত আসসালাত আসসালাত। সাহাবায়ে কেরামরে নামাজ নামাজ নামাজ, নামাজের হিসাব যদি দিতে পারো মুসলমান, অন্যান্য হিসাব আল্লাহ আসান করে তোমাকে মাফ করে দিবে। কিন্তু নামাজে কোনো মাফ নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নবী কয়, বান্দার সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের ওই হিসাব হইবে। ঠিক কি না? কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের ওই হিসাব হইবে। দোস্তরে নামাজ সারিও না, নামাজ সারিও না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আল ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরে তারকুস সালাত। হযরত আব্বাস নবীর চাচা, হযরত আব্বাস ডাক দিয়ে কয়, শোনো ও নবীর উম্মতরা শোনো, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে তফাত হলো নামাজ। নামাজ, ঠিক কি না? মুসলমানের মাঝে কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। রোজা কাফেররাও রাখে, বেঈমানরাও রাখে, উপবাস থাকে, তারা উপবাস থাকে, ঠিক কিনা বন্ধু? কিন্তু নামাজটা কাফেররা পড়ে না, মুসলমানরা পড়ে। এই জন্য মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্যই হইল নামাজ। এই জন্য দোস্ত, নামাজ ছাড়িও না, ছাড়িও না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত রে শোনো, উম্মত, আল্লাহ সমস্ত ইবাদত বন্দেগী ফেরেশতা দিয়া জমিনে আমার কাছে পৌঁছায় দিছে। হজের বিধান, যাকাতের বিধান, রমজানের বিধান, সমস্ত বিধান আল্লাহ আমার জমিনে দিছে। কিন্তু নামাজের বিধানটা আমাকে আল্লাহ তার বাড়িতে ডাইকে নিয়া আরশে আজিমে বইসে আমারে দিছে। ঠিক কি না? সমস্ত ইবাদত আমরা জমিনে বসে পাইছি, কিন্তু নামাজ নামক ইবাদতটা আল্লাহ তার বন্ধুকে মেরাজে নিছে। কই নিছে? মেরাজে নিয়া দুস্তরে 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিছে। আমার নবী এই নামাজটা পাই এত খুশি হইছে, এত খুশি হইছে, উম্মতে 50 পারবে কি পারবে না এই চিন্তাও করে নাই। চোখ বন্ধ করে মক্কার দিকে রওনা করছে। কথা কোন ঠিক কিনা? মুসা পয়গম্বর ডাক দিয়ে কই, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি লয়ে যান? মাত্র 50 ওয়াক্ত নামাজ। মুসা আমনেনি মাত্র কোন উম্মতের 12:30 বাজে যাইব। পারতো না, পারতো না, আপনার উম্মত 50 পারতো না। আপনি যান, আপিল করেন, দরখাস্ত করেন, আল্লাহ নামাজ কমায় দিব। নবী যায়, আল্লাহ আমি আহি নাই, মুসা নবী আমারে পাঠাইছে। আমি তো 50-এ রাজি আছিলাম। আল্লাহু আকবার। এই জন্যই তো আমি কিচ্ছু কই নাই। কিন্তু মুসা পয়গম্বর কইছে আমার উম্মত নাকি পাইতো না, এই জন্য আইসি। দেখেন, কমাইলে কমান, না কমাইলে না কমান। আল্লাহ কয়েকজন উলুল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহ পাঠাইছে হাবিবুল্লাহ রে। একটা সম্মান তো আছে, মান সম্মান, সম্মানের খাতিরে 5 ওয়াক্ত কমায়া দিলাম। জান উম্মত রে কোয়েন 45 আদায় করতে, নবী 45 লিয়ে আইছে। মুসা কয় হবে না, পারবে না, আবার যান, আবার যান, আবার গেছে, আরো 5 কমছে। এইভাবে 9 বার, কয়বার 9 বার গিয়া 45 কমছে, আর আছে 5, আর আছে কত? মুসা নবী কয় 5ও পারতো না আপনার উম্মত, আবার যান, আরো কমান, আরো কমান। ফজরটা কমাইলেও বাঁচবে না, এশা কমাইলে আরো বালা। সকালবেলা গোমুত্তন উঠে, শীতের দিন সখীপুরের পাহাড়ের পানি ঠান্ডা, ফজর নামাজ পড়া কুয়াশার মধ্যে বড় কষ্ট, আবার যান। নবী কই ইন্নী আস্তাহি মিন মুসা রে, আমার শরম লাগে, তুই আমার ভাইসটা কি বেটা? 9 বার পাঠাইছ, আমি আর যাইতে পারবো না, আমার শরম লাগে। ইন্নী আস্তাহি মিন মানে আমার লজ্জা লাগে, আমি পারবো না, তুই যা, তুই যা। মুসা কয় আমি কেমনে যাব? 6 তলার উপরে 1 ইঞ্চি উপরে ওঠার পাওয়ার আমি মুসার নাই। আল্লাহু আকবার।
বন্ধু আল্লাহ নবী আর গেল না, 5 ওয়াক্ত রয়ে গেল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুনিয়াতুত তালেবিন কিতাবের মধ্যে লেখে, একদিন আল্লাহ নবীর আমি স্বপ্ন দেখলাম। কি দেখলাম? স্বপ্ন যুগে নবীর সাথে আমার দেখা হলো। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, হাবিব গো, আপনি 9 বার গেলেন, 45 কমাইলেন মেরাজের রাত্রে। কহ গেছিলাম তো। তাহলে মুসা কি আপনারা আবার যাইতে কয় নাই? কইছিল। জান নাই কি জন্য? যাই নাই লজ্জার কারণে। কয় এত লজ্জা? আপনি 9 বার যাইলেন, আরেকবার গেলে আরো 2 ওয়াক্ত কমলো তো আমরা বাঁচতাম। গেলেন না কিনলে আল্লাহ নবী ডাক দেখো, আব্দুল কাদের শোন। আব্দুল কাদের যাই না যে এটা অনেক বিবেচনার কারণে যাই নাই। কি বিবেচনা? এক তো শরম লাগছে, আরো ঘটনা আছে। কি ঘটনা? ঘটনা হইলো আমার উম্মতের জন্য পরকালের গাঠি রইছে 5টা। কটা? আমার উম্মতের জন্য পরকালের গাঠি চেকপোস্ট হলো 5টা। প্রথমে মরণের চেকপোস্ট, ইমান নিতে পারবে কি পারবে না লগে, এটা বড় কঠিন চেকপোস্ট। মৌতের চেকপোস্ট, এরপরে কবরের চেকপোস্ট, এরপরে হাসরের চেকপোস্ট, এরপরে মিজানের চেকপোস্ট, এরপরে ফুলসিরাতের চেকপোস্ট। আমি 5 ওয়াক্ত নামাজ ইচ্ছে করে রাইখে দিছি আমার উম্মতের জন্য গো। কঠিন 5টা চেকপোস্ট। ওই 5টা চেকপোস্টে হাসতে হাসতে পার হয়ে বিনা হিসেবে জান্নাতে ঢুকে যাবে। আমি ইচ্ছা করলে কমাইতে পারতাম, কিন্তু আল্লাহ তো তার চেকপোস্ট কমাইবে না। পরকালের গাটি 5টা, নামাজ রাইখা দিয়েছে 5টা। ধরে আল্লাহু আকবার। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এই 5টা গাটি পার করে বিনা হিসাবে ডান হাতে আমল নামা দিয়ে বিজলির গতিতে জান্নাতে ফেলে দিবে। আল্লাহু আকবার। কোন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। মকুন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। জিন্দেগি মকসুদ বাহারে বন্দেগি, বন্দেগি কোন বন্দেগি, কোন বন্দেগি জিন্দে বেবে, বন্দেগি শর্মিন্দগি এ চনি বদ জিন্দগি বে মর্দগি। ওরে দোস্ত, এই জন্য নামাজ নামাজ নামাজ। আব্দুল কাদের জিলানী কয় এই কারণেই নিয়ে আপনি আর গেলেন না। কয় না, এই জন্যই যাই নাই। পরকালের গাটি হলো 5টা, নামাজও 5 ওয়াক্ত। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, মওতের টাইমে কালমা নসিব হবে, কবরের আযাবও মাফ হয়ে যাবে, ডাইন হাতে আমল নামা পাবে, মিজানের পাল্লা ভারী হবে, বিদ্যুতের গতিতে চেকপোস্ট পার হইয়া জান্নাতে যাবে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে পুরা মানুষ তো বুঝেন না। এরপরে মাদ্রাসা ঝামেলা আছে না? মাদ্রাসা শুনছো? আগে হুজুর আইছিল, জোরস আল্লাহ তুমি কবুল করো, জোর না আমিন। আমাদের এই পূর্ব টাঙ্গাইলের মুরব্বী, ঠিক কিনা? হ্যাঁ, সদর টাঙ্গাইলের মুরব্বী তো আব্দুল আজিজ হুজুর আছে। এই পূর্ব টাঙ্গাইলের কি মুরব্বী আমাদের মাতার তাস। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ দীর্ঘ হায়াত, দীর্ঘ সুস্থতা নসিব করুক, জোর না আমিন। একটু আগায় বসেন, জায়গা হচ্ছে না ভাই। একটু আগান তো দেখি, একটু আগান যায় কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওইদিকে পিছনেও পার্টি আছে, ওখানে বসতে পারবেন। এখন গরম না ঠান্ডা না, অনেক সুন্দর। আমার মাহমুদ ভাই কইতেছে, এরা সেক্রেটারি সভাপতি, এরা হুজুর কি ভুল যেন করলাম। কিতা ভুল? দিনে মাহফিল দিছে, অভ্যাস টভ্যাস নাই, লোক তো আয় না। আমি বললাম জাদুঘর তখন লাগাও নাই, হিমালয়ের বাসিওয়ালা লাগাইলে নাই বলুক। কতক্ষণ ঠিক কিনা? জাদুঘরে ঢুকে না, দুপুরে রোদের মধ্যে কেটে মাহফিল উনতে হইবে। কথা বুঝেন না? এ রাত্রে যা হইতো দিনে তাই হবে। কতক্ষণ ঠিক কিনা?
কোনো দিক দিয়ে লোক কম হবে না, আরো আসতেই থাকবে। মাগরিবের পরে মুজিবুর রহমান চাটগামী আইলে ওই রাস্তা ধরবে। কথা কোন ঠিক কিনা? ও দুস্থ, বলতেছিলাম আল্লাহর হাবিব ডাক দেখো আব্দুল কাদের, আল্লাহ আমারে 9 বার যাওয়ার সুযোগ দিছে, আমি 9 বার গেছি, আমার খালিয়াত ফেরত দেয় না, 45 কমাইছে। এরপরে 5 ছিল, এই 5 ইচ্ছা করলে আরো কমাইতে পারতাম, কিন্তু পরকালের গাঠি তো কমবে না, এই জন্য আমি নামাজও কমাই নাই। আল্লাহর সাথে আমি কন্ট্যাক্ট করছি, আল্লাহ ঠিক আছে আমার উম্মত 5এই পড়বে, কিন্তু পরকালের 5টা গাঠি কিন্তু পার করায়া দিয়েন। আল্লাহু আকবার। এটা কন্ট্যাক্ট হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5টা গাড়ি পাড়ি দিয়ে ডান হাতে আমল নামা দিয়ে জান্নাতে ঢুকবা। আল্লাহ কবুল করছে, আমিন। 2 নম্বর কারণ হলো আমি 5 ওয়াক্ত নামাজ রাখছি আব্দুল কাদের, তার আরেকটা কারণ হলো এই। কি কারণ? পৃথিবীতে সর্বপ্রথম ফজরের নামাজ পড়ছে হযরতে আদম আলাইহিস সালাম। আদম যখন জান্নাত থেকে জমিনে ফালছে ওনারে, উনি ওই শ্রীলঙ্কায় একটা দ্বীপের মধ্যে, সরণ দ্বীপের মধ্যে ওনাকে ফালাইছে। যখন ওনাকে ফেলানো হয়েছে গভীর রাত, রাত বাজে 2টা 2:30, অন্ধকারে পৃথিবী ঢাকা ছিল, ওনাকে ওই সরণ দ্বীপের মধ্যে ফালাইছে, ফেরেশতারা থুয়ে গেছে। অন্ধকারে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ হায়রে অন্ধকার, জান্নাত কি সুন্দর ফকফকা লাইটে জ্বালানো থাকতো, 24 ঘন্টা কারেন্ট যায় না জান্নাতে। জান্নাতে কারেন্ট যায় গো, এটা 24 ঘন্টা থাকবে। কতক্ষণ ঠিক কিনা? ওখানে ডিস্টার্ব বলতে কিছু নাই। কতক্ষণ ঠিক কিনা? ওখানে দেখছি কারেন্ট যায় না মোটর, এই দেশে কারেন্টে নাই। আল্লাহ কোন দেশে ফালছো, আমার ভয় লাগে, ভয় লাগে। আদম কাঁদতেছে, ফেরেশতারা চারপাশে পাহারা দিতেছে, ভয় পাইও না, কেউ আসতে পারবে না। আমরা পাহারা দিতেছি, হঠাৎ করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা গেছে। যখন ভোর 5টা বাজে, তখন দেখে পূর্ব আকাশে একটু আলো, সুবে সাদেকের আলো ছুঁই দিছে। ফজরের আজানের টাইমটা হইছে, পূর্ব আকাশে যখন আলোর ফোকাস মারছে, আদম খুশি হইয়া ওযু বানাইয়া 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে ফেলাইছে। ওই যে বাবা জান ওই দিন 2 রাকাত নামাজ পড়ছিল, এই নামাজটা আমগো নবী মনে রাখছে, এই জন্য তিনি ফজর আমাদের ডিউটিতে ঢুকায় দিছে। আল্লাহু আকবার। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ছিল। 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ছিল। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহকে আমি বলে দিয়েছি, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। আল্লাহ ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা করে দিলেন, পুরো এসি বানায় দিলেন, এয়ার কুলার করে দিলেন। হযরত ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পুরে নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর যখন মুক্তি পাইলেন, তখন দুপুর বেলা মাত্র বেলাটা হালছে, আল্লাহর পয়গম্বর 4 রাকাত নামাজ পড়লেন। আমাদের নবী এটাও মনে রাখে রেখে যোহরের নামাজ ঘোষণা করছে, সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ওয়াল মাছের ফেডের ভিতরে ছিল। মাছের ফিডের ভিতরে থেকে কান্দে, ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাদান্না আল্লান নাকদির আলাইহিম ফানাদা ফিস যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থাইকা আল্লাহর দরবারে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছে 40 দিন। 40 দিন একটানা এই দোয়াটা পড়লে না খায় না ঘুমায়াম 100 লক্ষ বার পড়া যায়। কয়বার পড়া যায়? একজনের 100 লাখ পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের দুয়ার বরকতে 40 দিন পাড়ি দেওয়ার পরে বলে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন।
ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুসের দোয়া কবুল করে নিলাম। ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, আমার দোস্ত আমার মাহবুব ইউনুসকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, মাছের পেট থেকে মুক্তি দিলাম। শুধু তারে দেই নাই, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবে কিয়ামত পর্যন্ত যে সকল উম্মত বিপদে পইরা গো আমার কাছে কায়মন বাক্যে এই দোয়া ইউনুস পড়বা, এই দোয়ার বরকতে ইউনুসরে যেমনে মুক্তি দিছি কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদেরকে আমি মুক্তি দেব। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন বলে আল্লাহ বলেন এমনি ভাবে যেমনি ভাবে ইউনুস নবীরে মুক্তি দিছি, এমনি ভাবে কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আইবা দুনিয়াতে বিপদে পইরা আমার কাছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কয়া কানবা, তোমাকেও আমি এইভাবে ইউনুস নবীর মতো তোমারও বিপদ থেকে মুক্তি দিব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, সাহাবায়ে কেরাম আমল করতেন, আমাদের উলামায়ে কেরাম আমল করে, যে কোনো বড় বড় কেস মামলা বা অপারেশন বড় ধরনের কোনো বিপদ আপদ যদি আসে দোয়া ইউনুসের খতম পড়াইবা, আল্লাহ ওয়ালাদেরকে দিয়া আলেম ওলামা ছাত্রদেরকে দিয়া 100 লক্ষ বার এই দোয়াটা পড়ায় যদি মোনাজাত করো, আল্লাহর ওয়াদা আছে তোমাকে আল্লাহ বিপদ থেকে মুক্তি দিবে। ঠিক কি না? হযরত ইউনুস আলাইহিস সালাম 40 দিনের মাথায় মাছের পেট থেকে মুক্তি পাইয়া আল্লাহর পয়গম্বর 4 রাকাত নামাজ পড়ছিলেন বেলা ডোবার আগে। বেলাটা দেখে ডুইবে যাইতেছে, তাড়াতাড়ি শুকরিয়া দেন 4 রাকাত নামাজ পড়ে। আমার নবী এইটাকে আসরের নামাজের মধ্যে ঢুকাইছে। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম মুক্তি পাইছে, তারে মাগরিব পড়ছিলেন। মূসা আলাইহিস সালাম লোহিত সাগর পার দিছে, সব মুসলমান 60 লক্ষ কিপ্তি মূসাকে পিছন দিয়ে ধাওয়া করছে, দৌড়াইছে। আর আল্লাহর নবী 6 লক্ষ বনি ইসরাইল নিয়া 6 লক্ষ বনি ইসরাইল নিয়া 60 লক্ষ ফেরাউনের বাহিনীর থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ কয় লাঠি মারো, নীল নদীতে মারো, মারছে লোহিত সাগরে পাথর, সাথে সাথে 12টা রাস্তা হয়ে যায়। ওই রাস্তা দিয়ে আল্লাহর পয়গম্বর নিজেও পার হয়েছে, 6 লক্ষ বনি ইসরাইল পার করেছেন। এই লোহিত সাগর পার হইয়া আল্লাহ নবী 4 রাকাত এশার টাইমে 4 রাকাত নামাজ পড়ছিলেন। আমার নবী এটাও মনে রাখছে। নবী ডাক দেখো আব্দুল কাদের, আদমের ফজর, ইব্রাহিমের জহুর, ইউনুসের আসর, মূসার মাগরিব, ঈসার মাগরিব, মূসার এশা, এই 5 নবীর 5 ওয়াক্ত নামাজকেও একত্রিত করলাম। এই জন্য আমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ রাইখা দিলাম। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে পরকালের 5টা কাঠির থেকে সে মুক্তি পায় পার হয়ে যাবে। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই 5 নবীরা 5 ওয়াক্ত নামাজ ভিন্ন ভিন্ন পড়ে যা পাইছে, আমার প্রত্যেকটা উম্মত সেই সওয়াব পাবে। ও দোস্ত, 50 ওয়াক্ত নামাজকে কমায় আমার নবী কয় ওয়াক্ত বানাইছে? 5 বানাইছে। এখানে মূসা নবী হেল্প করছে, কথা কোন ঠিক কিনা? মূসা নবী বলছে ওগো হাবিবুল্লাহ যান নামাজ কমান। আমগো নবী কিন্তু যাইতেছিল না, মূসা নবী বলার কারণে গেছে। এই জন্য ইহুদিরা এখন আমগরে বলে, আমগো ইহুদিরে তোরা দেখতে পারস না, অথচ ইহুদিদের নবী তো করে কত উপকার করছে দেখ, 50 কমায় 5 বানাইছে, অথচ তোরা আমগো ইহুদিরে দেখতে পারস না। তোরা নবী মায়া বুঝে না, আমগো নবী মায়া করে নামাজটি কমায় দিছে। তখন নবী জন্য কমাইতো চায় নাই। তোরা নবী যে 50 ওয়াক্ত আনছিল, সারাদিন খালি নমাজেই ফরন লাগতো। তখন নবী তো যে 50 ওয়াক্ত নামাজ আনছিল, 1 ওয়াক্ত নামাজে সালাম ফিরাইলে আর 1 ওয়াক্ত নামাজের একামত দিয়ে দিত, সারাদিন খালি নমাজেই পড়া লাগতো। কিন্তু মূসা নবী বাঁচাইছে। আমরা বলবো এত কথা কইও না মিয়া, এত লম্বা কথা কইও না, তোমার নবী কি বাঁচাইব? আর মার থেকে কোনোদিন মাসির দরদ বেশি হয় না, ঠিক কিনা? মার থেকে মাসির মায়া বেশি না। আমগো উম্মতের উপরে আমগো নবীর থেকে মূসা নবীর মায়া বেশি না, কথা কোন ঠিক কিনা? কথা হইলে তুমগো নবী নামাজ কমাইতে কয় না কি লেগে? আমরা তো জবাব দিব, কথা ঠিক কিনা? তার 1 নম্বর জবাব হলো
আমগো নবী নামাজ নিজের পক্ষ থেকে কমায় না, এই জন্য নিজের পক্ষ থেকে যদি কমাইতো ডিউটি কমতো, সওয়াবও কমে যাইতো। সুবহানাল্লাহ। এই জন্য তিনি নিজের পক্ষ থেকে কিছু বলে নাই, দেখি অন্য কোন নবীরা শিখায় দেয় কিনা, ওনাদের রেফারেন্সটা ব্যবহার করব, তাহলে ডিউটি কমলেও সওয়াব কমার বেলা আমি মানব না। সুবহানাল্লাহ। মার থেকে মাসির দরদ বেশি নেমিয়া। আমার নবী চিন্তা হইলো কোনটা জানেন? আমার নবী চিন্তা করছে নামাজ তো কমানোর দরকার, কিন্তু আমি যদি কমাইতে যাই আমার নামাজ, তাহলে নামাজ কমে যাবে, সওয়াবও কমে যাবে। এই জন্য আসার টাইমে যেহেতু এখানে অনেক নবীদের সাথে দেখা হয়েছে আকাশে, যাওয়ার টাইমে তো দেখা হবে, ওনারা নিশ্চয়ই আমার একটা পরামর্শ দিবে নামাজ কমানোর ব্যাপারে, তখন ওনাদের রেফারেন্সে আল্লাহকে যায় বলবো, আমার রেফারেন্সটা ইউজ করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার নবীর একটা কৌশল ছিল। এ বন্ধু, নবী যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে, তখন আল্লাহ কয় ঠিক আছে বন্ধু যান, 45 কমায় মাত্র 5 রাখলাম, আপনার উম্মতকে কোয়েন সুন্দর করে নামাজটি পড়তো, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 ওয়াক্ত সওয়াব পাইব। নবী কয় না, 5 ওয়াক্ত সওয়াব পাইলে হইতো না, 50 ওয়াক্ত পাওয়া লাগবে। কয় ওয়াক্ত? ডিউটি করবে 5, সওয়াব দিতে হবে 50। আল্লাহ কো কিয়া আপনারা বারবার নামাজের ডিউটি কমাইলেন? আমি মুডেও কমানো তো রাজি আছিলাম না, এটা মুসা পয়গম্বর কমাইছে। আল্লাহু আকবার। এটা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমারে পাঠাইছে, এই জন্য আমি আইছি মিয়া, নাইলে আমি আইতাম না। আমি কমানোর ভক্ত ছিলাম না, আমি 50-এর ভক্তই ছিলাম। আল্লাহু আকবার। মুসা নবী আমারে পাঠাইছে, একজন সিনিয়র নবী, এই জন্য উনার কথা মান্য আমি আইছি। আপনি দয়া করে কমাইছেন, ডিউটি কমাইলে কমাইবেন, কিন্তু সওয়াব কমাইলে আমি মানি না। আমার উম্মত নামাজ পড়বে 5, সওয়াব দিতে হবে 50। এই 50-এর দান্ডা ছক্কাটা মারার জন্যই আমার নবী এই সময় নামাজ কমাইতে কয় নাই মিয়া। কি লেগে কমাইতে কয় না? আমার লাভ না লস? আমার লাভ। ডিউটি করবো 5, সওয়াব পাবো 50। জোরে কোন সুবহানাল্লাহ। আবার মুসা নবী উপকার করছে, আমার নবী বুঝে নাই, এটাই গেছে। এটা হলো 1 নম্বর জবাব, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর, ইহুদিদেরকে 2 নম্বর জবাব দিবেন, হে দোস্ত, আমার নবী চাইছিল 50, এই ফরক আমার উম্মত। তোমরা যারা বলছো ঠিকই আছে, আমার নবী চাইছিল 50-এর জন্য আমার উম্মতকে রাজি করামো। আমার উম্মত 50 ওয়াক্ত নামাজে পড়ুক, উম্মতকে 50-এর জন্য রাজি করাবো। আল্লাহ যখন আমার উম্মত যখন 50-এর জন্য রাজি হয়ে যাবে, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছে। এখন তো এরা বিদেশ যাওয়ার সময় না, দোকানপাট খোলার সময় না, খালি নমাজ একটু পরে পরে খালি নমাজ, শাটার খুলতে আর লাগাইতেই তো শেষ। দোয়ানদারি করবো কোন সময়? এই যে বয়রাতুল বাজারে ব্যবসা করবো কোন সময়? কারণ 50 ওয়াক্ত নামাজ মানে কি? 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ মানে কি জানেন? প্রতি 26 মিনিট পরে পরে 1 ওয়াক্ত। কয় মিনিট পরে? 26 মিনিট পরে পরে। তো 26 মিনিট দোয়ানটা খুললে খালি যারা জোড়া দিয়ে বইছে মাত্র আবার আজান দিয়েছে, আবার শাটার লাগাই আইছে, আবার খুলছে, আজান দিয়া দিছে। ব্যবসা করার সময় নাই, বিদেশ যাওয়ার সময় নাই, অটো চালানোর সময় নাই, রিক্সা চালানোর সময় নাই। যে যে মহল্লায় আছে শুধু নমাজে ভরা লাগবো। নবীকে অসুবিধা কি? ফেডের জন্য দোকান, ফেডের জন্য ব্যবসা, ফেডের জন্য দেশ, ফেডের জন্য বিদেশ, ফেডের জন্য আওয়ামী লীগ, ফেডের জন্য বিএনপি, ফেডের জন্য রাজনীতি, কিচ্ছু লাগতো না। আমার উম্মতে 50-এ যদি রাজি করাইতে পারতাম, আল্লাহর ফেডের জিম্মাদারি দিয়ে দিতাম। আল্লাহকে বলতাম, আল্লাহ ওই বনি ইসরাইলকে যেরকম আকাশ থেকে রান্না করা খাবার খাওয়াইছো, আমার উম্মত কাম গৃহস্থির সময় না, আল গৃহস্থির সময় নাই, বাগ বাগান করার সময় নাই, চাষবাস করার সময় নাই, ব্যবসা করার সময় নাই। আমার উম্মত শুধু নামাজ পড়বো আর ডাইনে সালাম দিয়া যখন বাম দিকে সালাম ফিরাইবো, খানাটা বাড়া আপনার ফেরেশতারা বাইরে রাখবো মসজিদের কোনায়। আকাশে রান্না করা খাবার, দেশি মুরগির বোনা ঘি দিয়া বাজা, আর 1 কালো জিরে চাউলের পোলাও। কোনো ফাঙ্গাস ফঙ্গাস তো আমার উম্মত খাইতো না মোটেও। আর কোনো ওইগুলো পোল্ট্রি মুরগি টুর, আকাশের 1 নম্বর চাউল, ফাইজাম চাউলের বোনা, আর সব কিছু খাইতো। উম্মত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কোন তরকারিটা বালা, এটা দিয়ে খাইতো। খায়া ফ্যাটটা বইরা আবার টিস্যু দিয়ে মুখিয়া বলতো, প্লেটটি আকাশে নিয়ে ধুইবে, যা জলদি যা। প্লেট টেলেট ফেরেশতারা আকাশে নিয়ে যাবে, আর সে কবে আল্লাহু আকবার, আবার নামাজের টাইম হয়ে গেছে, দাঁড়ায় যাইবে। কথা কোন ঠিক কিনা? বেড়া, আমার নবী চাইছিল এই কামটা করছে। উম্মত 50 ওয়াক্ত নামাজ দিছে, আল্লাহ যারা দিছে আমি রাতে 50-ই করবো, কিন্তু ফেডার জিম্মাদার আমি আল্লাহকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। টাইম
মতো রান্না করা খাবার আকাশ থেকে ফেরেশতা লয়ে আসবে, খাবে, খায় আবার নামাজে দাঁড়ায় পড়বে। প্লেটও ধোয়া লাগতো না, রান্না বান্না তো লাগতোই না, কামাই গুরজান তো লাগতোই না, আলগিরস্তি তো লাগতোই না, একবার বাটটিও বাইরে খাওয়া লাগতো না। ফেরেশতারা বাইরে বাম পাশ দিয়ে বসে থাকবে, ডাইনে সালাম ফিরে বাম সালাম ফিরে দেখবো যে টেবিলে ভাত বাড়া খাই, আবার আটটা ধোয়া আল্লাহু আকবার, ফেরেশতারা প্লেট ধুইব, জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী এটা চাইছিল, কিন্তু মুসা নবী এটা দিল না। মুসা নবী আঙ্গুরে আলবা হইতেছে, আবার যে গৃহস্থী করাইতেছে, এটা মুসা নবী করছে, কথা কোন ঠিক কিনা? উপকার করে না, হে আমার আর বিপদে ফালাইছে, কথা কোন ঠিক কিনা? এটা 2 নম্বর উত্তর। 3 নম্বর উত্তর হলো দুস্ত রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ দিয়ে রওনা করছে। মুসা নবী আমগো নবীরে শিখাইছে, যান নামাজ কমান। ইহুদিরা কো আমগো নবী কত উপকার করছে, তোমাদের নবীরে শিখাই দিছে, যান এই জন্য তো তোমাদের নবী গেছে, নাইলে যাইতো না। ইহুদিরা কয়, আমরা বলবো শোন, আমাদের নবী হলো সমস্ত নবীদের সিনিয়র নবী, কথা কোন ঠিক কিনা? মুসা নবী হলো জুনিয়র নবী। জুনিয়র অফিসারকে সিনিয়র অফিসারকে কমান করতে পারে, কোনো আদেশ করতে পারে? তো জীবনে মুসা নবী আমগো নবীরে বলে নাই যান নামাজ কমায় আনেন, বরং ঘটনাটা হইল আল্লাহ তার বন্ধুকে দাওয়াত দিয়া তার বাড়িতে নিছে। আল্লাহু আকবার। এবার বন্ধু তার উম্মতের জন্য মায়া লাগছে, বন্ধু উম্মতের জন্য পাগল হয়ে গেছে, মক্কা যাইতো। বিদায় বেলা আল্লাহ কয়, ঠিক আছে আর কয়েকটা দিন বেড়ান। নবী কয়, আমি আর 1 মিনিটও থাকবো না, আর 2 দিন বেড়ান, আর 2 মিনিটও থাকবো না। ঠিক আছে যান। যখন বলছে ঠিক আছে যান, নবী কয় কিছু কিছু হাদিয়া দিয়া দেন। তখন আমনে কি আনছেন? নবী কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। এগুলো হাদিয়া, আমার জবানের হাদিয়া, আমার জীবনের হাদিয়া, আমার টাকা পয়সা খরচ করে হাজা কামাইছি, সব আপনার জন্য। নবী কো আমি এখানে মনে উম্মতকেও দিলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শান্তি আমিও নিলাম, আমার নেককার উম্মতকে অংশীদার বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ হাদিয়া দিয়ে, নবী হাদিয়া নিছে, এবার নবী আল্লাহর কাছে হাদিয়া চায়, আমার উম্মতরে হাদিয়া দেন। নবী আপনার উম্মতরে কি হাদিয়া দিতাম? আমার যে হাদিয়া দিয়েছেন উম্মতরে এটাই দেন। আল্লাহ কো ঠিক আছে, আপনারে মেরাজ দিছি, আপনার উম্মতরে মেরাজ দিলাম, আপনাকে আকাশে তুলে মেরাজ করাইলাম, আর আপনার উম্মত জমিনে যখন নামাজে দাঁড়াইবে, নামাজটাকে মেরাজ ঘোষণা করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ওয়াক্ত নামাজ দিবেন? আল্লাহ কো 50 দিলাম। জোরে বলো আল্লাহু আকবার। যখন 50 ওয়াক্ত নামাজ দিছে, বেশি করে দিছে, নবী তো আর কিছু বলবেন, এটা আল্লাহ ভালো করেই জানে। আমার নবীরে 5 ওয়াক্ত নামাজ দিলেও মুখের কথাটা কইতো না যে ফারমো না, এই ফারমো না কথা নবী বলবেন না। এই জন্য নবীরে 50 ওয়াক্ত নামাজ দিছে। দিয়া মূসা আলাইহিস সালামকে রাস্তার মধ্যে আল্লাহ নিজে দাঁড় করায় রাখছে। মূসা আলাইহিস সালাম আমার নবীরে ফাড়াবে, যান নামাজ কমান, এই কথাটা বলার সাহসই তো মূসা নবীর নাই, কথা ঠিক কিনা? আমার নবী হলেন সিনিয়র হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ আবার কলিমুল্লাহ, ফদ্দা খাইব কেমনে? ঘটনার আসল ঘটনা হইল, আল্লাহ তার বন্ধুরে বিদায় দিতে মায়া লাগে, বিদায় দিতে মন চায় না। আল্লাহর বন্ধু রহমতুল্লিল আলামিন, কথা কোন ঠিক কিনা? মাশুক খুদা হ্যায় आशिक मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, हमारा मोहम्मद खुदा का प्यारा, जमाले खुदा है कमाले मोहम्मद, हमारा मोहम्मद सबसे बेहतर, नहीं कोई पैगंबर उनकी बराबर, माशुक खुदा है आशिक मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। এ দোস্ত, আল্লাহ নবী, আল্লাহ বলছেন আমার বাড়িতে আরো কিছুদিন বেড়ান, কিন্তু নবী থাকতে রাজি না, উম্মতের জন্য কান্দে চলে যাবে। আল্লাহ আপনারা কেমনে রাখতে হয় এটা আমি জানি।
আপনারা কেমনে রাখতে হয় জানি, এই জন্য বেশি করে 50 ওয়াক্ত নামাজ দিছে, দিয়ে আল্লাহ নিজেই মূসা আলাইহিস সালামকে 6 তলায় দাঁড় করায় রাখছে। মূসা নবী আমগো নবীর উপরে কোনো মাতবরি করে নাই, কারণ আল্লাহ মূসা নবীর ফিয়ন হিসেবে ওই 6ষ্ঠ আকাশে দাঁড় করে রাখছে। এ মূসা তুই এনে দাঁড়ায় থাক, আমার বন্ধু যখন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিক দিয়ে যাবে, তখন তুই জিজ্ঞাসা করবে কয় ওয়াক্ত, তখন বলবে 50 ওয়াক্ত, তুমি বলবা 50 ফাটতো না, তুমি কইবা, তখন আমার বন্ধু নামাজ কমানোর জন্য আমার কাছে আসবে, আর আমি অল্প অল্প করে কমাইবো, আর আমার বন্ধুকে আমি বারবার প্রাণ ভরে দেখব। আল্লাহ তার বন্ধুকে বিদায় দেয়া মায়া লাগে, বিদায় দিতে মন চায় না, তবু তো বন্ধু চলে যাইতে চায়। এই জন্য কেমনে রাখবো, জোরে তো রাখা যায় না, একটা কৌশল করে রাখছে। এই জন্য একবারেই তো 45 কমাইতে পারতো, কমায় নাই, 9 বার নিচে তার বন্ধুকে। কয়বার? ও দোস্ত, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব, আল্লাহর মাহবুব, মাহবুবে কিবরিয়া চলে আসবে, এটা আল্লাহর ফেটপুরের জন্য নামাজ দিয়ে আটকাইছে, মূসারে দিয়ে শিখাইছে, এটা আল্লাহ শিখাইছে। মূসা তুমি বলবা আবার যান, আবার যাইলে আবার কমায় দিব, এই জন্য আবার আছে, আবার যান যাইলে কমাইব। মূসা আল্লাহর কথাই শুধু শিখাইছে, আর আমার নবী মূসার কথায় যায় নাই, বরং আল্লাহর কাছে ফোন করে জিজ্ঞাসা করছে, আল্লাহ আইমুনি, আইলে কমবনি? আল্লাহ আহ আইলে কমাবো। এরপরে তিনি গেছে। জিব্রাইল রোজিকে, জিব্রাইল রে মূসা যাইতে কয় আবার নামাজ কমাতে, আমি কি জামু? আমি মূসার কথায় যাবো না, তুই আমার সফর সঙ্গে, তুই কইলে যাবো। জিব্রাইল কয় জান। জিব্রাইলের ইশারা পায় নবী গেছে, তুমগো নবীর কথায় যায় না। এই কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, এত দামি নামাজ, এটা মেরাজের হাদিয়া, আসমানের গিফট, কথা কোন ঠিক কিনা? সমস্ত ইবাদত আল্লাহ জমিনে পাঠাইছে, নামাজ নামক ইবাদতটা আমার আল্লাহ আসমানে নিয়ে তার বন্ধুকে দিছে। এই জন্য নবী বিদায় বেলায় একটা কথাই বলছেন, নামাজ নামাজ নামাজ, আসসালাত আসসালাত আসসালাত। দোস্ত, আমি আয়াত পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাসের ঈমানদারেরা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। এই জন্য বুড়া বয়সে যারা নামাজ পড়ো না আর বলো হুজুর নামাজ না পড়লে কি ঈমান বড় শক্ত, তুমি জানো না নামাজ ছাড়া কোনো ঈমান থাকে না, ঠিক কিনা? লা ঈমানা লিমান লা সালাত লা, অর্থ ঈমানই নাই যার নামাজ নাই, ঠিক কিনা? এই জন্য নামাজটা কারা কারা পড়বা নিয়ত করছে, হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করে, এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহ তুমি মঞ্জুর করো, যেরকম আমিন। আগামী মাত্র 13 দিন পরে, কয়দিন পরে রে বাজান? 13 দিন পরে আল্লাহ বাঁচাইলে চাঁদ উঠবে। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতে ওয়াল ইসলামে রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই চাঁদটা দেখা মাত্রই এই তারাবিটার প্রস্তুতি নিবা কারা কারা? হাত বাড়াও। 30 রোজা রাখবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 30 তারাবি পড়বো ইনশাআল্লাহ, 30 সেহরি খাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, যেরকম আমিন।